হ্যাঁ, এটা আমি কি করতেছি? আমার তো এইভাবে হারান যাব না। আমার পেটে তো জসিমের বাচ্চা, আস্তে আস্তে দেব। আমার সর্বশেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেল, আমার শেষ হয়ে গেল রে। আপনি হাই হাই করছেন কেন? ব্যথা পেলে কেউ হাই হাই করে? আপনি তো আমার সব শেষ করে দিচ্ছেন, আমার সর্বনাশ করছেন। আমার পেটে তো না কিছু না। আপনি কে? আপনি তো আগে দেখি নাই। আমি তো অপরূপ হয়ে দেখছি তোমার রূপ। প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি। এতদিন কোথায় ছিলে আমার রাজকুমারী? রাজকুমারী? এই নামে তো আমার কেউ ডাকে নাই। কে তুমি রাজকুমার? আমি আশিক, তুমি কল্পনা, তাই না? রাজকুমার দেখে আমার সব কিছুই জানে। কে তুমি? কোথায় গেলে তোমার দেখা পাবো? তুমি চাইলে আমি সব সময় তোমার পাশে আছি, যদি তুমি চাও। আমি তো চাই, কিন্তু আমার তো একটু সময় লাগবে। না, তাহলে কি আমার রাজকুমার চিনতে ভুল করছি? এই তো আরো সুন্দর। হুদাই আমি জসিমের পেছনে কেন ঘুরতেছি? রাজকুমারী, চুপ হয়ে আছো যে? আসলে তুমি এরকম ভাবে আমার জীবনে আসবে আমি তো কল্পনাও করতে পারিনি। কিন্তু আমি না একটু ঝামেলায় আছি, আমাকে একটু সময় দাও। তোমার জন্য আমার সময় অফুরন্ত। তুমি যখনই স্মরণ করবে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সো সুইট রাজকুমার। আমি এখন যাই। আমি রফিক ভাইয়ের বাসায় থাকি, উনি আমার কাজিন। সবাই ওনাকে রফিক ঘর জামাই বলে চিনে। আমি সব চিনে নেব রাজকুমারী, সব চিনে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম দেখাতে গিট্টু হয়ে গেল। বাই রাজকুমারী, বাই। এতদিন কোথায় ছিলে? কেন ধরা দিলে না? আমি তো রাজকুমার খুঁজি বিয়ে করার জন্য। আমার বিয়েটা তো খুব জরুরি। আপনি জসিম না? জি আমি জসিম। কি হাল করছেন আপনি? আপনারা দেখে তো মনে হচ্ছে আপনি দেবদাস হয়ে গেছেন। স্যার, আপনি আমার দেবদাস কইলেন? জীবনে তো কিছু করতে পারলাম না। আমার বাপের কথা শুনে না করছি পড়াশোনা, না করছি মনোযোগ দিয়ে ব্যবসা, করছি খালি একটা প্রেম। স্যার, এই প্রেমটা যদি না থাকতো তাহলে কান্দাকাটি কইরা সেরা বেড়া করে যে মনে করেন দেবদাস হতে পারতাম। এখন আমার যে পজিশন, আপনি বলতে পারেন আমি কলঙ্কিত দেবদাস। আপনি তো টেনশন করছেন কেন? সবসময় মনে রাখবেন, সত্যের কাছে অন্যায় পরাজয় হবেই। স্যার, আপনি তো বইয়ের ডায়লগ দিলেন, সে যুগ আর আছে? প্রমাণ হইতে হইতে দেখবেন আঙ্গুরে আমাকে অবিশ্বাস করা শুরু করছে। আমি আঙ্গুরের দোষ দিব কোন জায়গায়? প্রত্যেকটা জীবন আসছে, ও কি আমার জন্য ওয়েট করবে? ও কি ওর জীবনটা নষ্ট করবে বলেন? আচ্ছা, আমি কথা দিচ্ছি দেরি হবে না, তদন্ত চলছে, খুব দ্রুত ফলাফল হয়ে যাবে। ফলাফল কি হবে জানি না, তবে আমি তো আপনাদের কাছে এক প্রকার অপরাধী হয়ে গেলাম। বিশ্বাস করেন স্যার, আমি শুধু কল্পনাকে বলতে গেছিলাম তুমি শুধু সত্য কথাটা বলো। সত্য কথা বললে আমি তোমার সঙ্গে ভালো একটা ছেলের বিয়ে দিয়ে দেবো। বাকিটা তো সবই আপনারা জানেন। শুনেন, আমি এসব কথায় কান দিচ্ছি না। আর সে প্রেগনেন্ট কিনা এত পরীক্ষা করলে বের হয়ে যাবে। এখানে মুখের কথার কোনো দাম নেই। এখনো পরীক্ষা হয়নি স্যার? আরে কল্পনাকে পরীক্ষা করতে ওদের বাসায় মহিলা পুলিশ পাঠিয়েছিলাম, যখনই আনতে যায় ভয় অজ্ঞান হয়ে গিয়েছে। এখন কি করি বলেন তো? এই সবই তো রফিক দুলাবের চাইল। এর বলছে কল্পনা, এই তো তার সাধারণ নাটক, বিশ্বাস করেন না। আরে আপনি আমার উপর ভরসা রাখুন, আপনি এমন করছেন কেন? আর সে প্রেগনেন্ট কিনা তার পিছনে আমার একটা সোর্স কাজ করছে। আর শুনেন, আপনি সুবিচার পাবেন এ বিষয়ে নিশ্চিত থাকুন। আপনার অনেক ধন্যবাদ স্যার। আপনার মতো পুলিশ থাকলে এই মনে করেন যে বাংলাদেশের সবাই সুবিচার পেত। থ্যাংক ইউ। আর শুনেন, স্মার্ট হয়ে চলাফেরা করেন। আল্লাহ, যারা আমার বিরুদ্ধে এরকম অপবাদ দিছে তুমি তাকে বিচার করো।